দেশ, সমাজ, জাতির নিরাপত্তার লক্ষ্য। পৃথিবীর প্রতিটি দেশেই নানা ধরনের আইন কানুন রচিত হয়েছে। আইন প্রণীত হয়েছে মানুষকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সৎ হিসেবে গড়ার লক্ষ্য প্রচেষ্টা চালানো হয়ে থাকে। অপরাধ প্রবণতা দমন করে মানুষকে অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে মানব ইতিহাসে সবচেয়ে অধিক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী মানুষ এই ব্যাপারে কোথাও সফলতা অর্জন করতে সক্ষম হয়নি। বারবার তাদেরকে ব্যর্থতার গ্লানি ভোগ করতে হয়েছে। এর মূল কারণ হলো যে বিষয়টি প্রধানত মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে পারে, সে বিষয়টি পরিহার করে নানা ধরনের অপরাধ দমন আইন, অপরাধ প্রতিরোধক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে। একজন মহাক্ষমতাবান সর্বদর্শী স্রষ্টার দরবারে মানব জীবনের যাবতীয় কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। এই অনুভূতি মানুষের হৃদয় জগতে সদা জাগ্রত না থাকলে সে মানুষ কোনো ক্রমেই অপরাধ প্রবণতা থেকে দূরে থাকতে পারে না। একথা ঐতিহাসিকভাবে পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও একথা চরম সত্য যে জাতির পরিচালকগণ উল্লেখিত মূলনীতি পরিত্যাগ করেই চরিত্র সৃষ্টির যাবতীয় বিধিবিধান প্রণয়ন করে থাকে। এ যেমন অগ্নিকুণ্ডের পাশে জমাট বাঁধা ঘি বাঁধার সাধনা করার মতো হাস্যকর প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। ঘির প্রকৃত নিয়ম হলো আগুনের যখন তাপ পাবে, গরম যখন লাগবে তখন সে গলে যাবে, কিন্তু সেই ঘিকে যদি আগুনের সামনে রেখে তারপর কেউ সেটাকে জমাট বাঁধার চেষ্টা করে, এটা হাস্যকর প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রকৃত বিষয় হলো বিচার দিবস তথা পরকাল অমান্য অস্বীকার করার অনিবার্য এবং নিশ্চিত পরিণাম হচ্ছে চরিত্রহীনতার অতল তলদেশে নিমজ্জিত হওয়া। বিচার দিবস সম্পর্কিত ভীতিশূন্য মন মানসিকতার অধিকারী মানুষ এমন এক কদর্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় যার পরিণাম ধ্বংস, পাপাচার, অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা ইত্যাদি ব্যতীত আর কিছুই নয়। অগণিত বছরের মানবীয় আচরণ ও কর্মকাণ্ড একথা জ্বলন্ত সাক্ষী। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য সুদূর অতীতের ইতিহাসের পৃষ্ঠায় দৃষ্টি নিক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। নিজের চারপাশের পরিবেশের দিকে দৃষ্টি দিলেই সহজে অনুমান করা যাবে বিচার দিবসের জবাবদিহির অনুভূতিহীন আইন কানুন আর শিক্ষানীতি কী ধরনের নিরাপত্তা আর বিশ্বাসহীনতার পরিবেশ জন্ম দিয়েছে। যারা নিজেদেরকে বিচার দিবসের জবাবদিহি করতে বাধ্য মনে করে না, পরিশেষে নিজের সমস্ত কাজের হিসাব বিচার দিবসের প্রদান করতে হবে, এর কোনো ভয় বা আশঙ্কাই মনে বোধ করে না, যারা নিশ্চিত ধরে নিয়েছে এই পৃথিবীর জীবন একমাত্র জীবন, এরপরে আর কোনো জীবন নেই। তারা বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে তার বেজয় ফাঁক। তারা বলে, কবে হবে হাসর, কবে হবে মিজান, কবে হবে পলছরাত, কবে কোথায় রয়েছে পরকাল, এটা তারা মাথায় আনতে পারছে না। কিন্তু এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ, ভোগবিলাস, মান সম্মান, মর্যাদা, খ্যাতি, যশ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা অর্জনকে সাফল্য বলে তারা একমাত্র মানদণ্ড মনে করে। সর্বোপরি যারা এই ধরনের বস্তুবাদী চিন্তা, বিশ্বাস ও চেতনার ভিত্তিতে আল্লাহর দেয়া বিধান অনুসরণের অযোগ্য বলে বিবেচনা করে, তাদের গোটা জীবনই অসংখ্য ভুল ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে থাকে। অথচ আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার নিজের হিসাব তুমি নিজেই করো, তুমি কোথায় কি করেছিলে। পৃথিবীতে মানুষ সব ভুলে যায়, কিন্তু কে কি করেছে এটা মানুষের স্মরণ থাকে। অপরাধটা মানুষের স্মরণ থাকে, আর ভালো ভালো কাজগুলি ভুলে যায়। অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্মরণে রাখেন যে সে যেন আল্লাহর কাছে লজ্জিত হতে পারে, তওবা করতে পারে, মাপ চেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই সুযোগটি দিয়ে রাখেন। সুবহানাল্লাহ।